কেএফসি। হ্যাঁ, কেএফসিকে চিনি না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। এটি আজ পৃথিবীর নাম্বার ওয়ান ফাস্টফুড কোম্পানি। এই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে তাদের রেস্টুরেন্ট খোলার পর আপনারা সবাই হুমড়ি খেয়ে পড়েছিলেন। আপনি কি জানেন এই কেএফসির বিশ্বসেরা হয়ে ওঠার গল্প? কেএফসির প্রতিষ্ঠাতা হাইল্যান্ড স্যান্ডার্স জন্ম আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে 1890 সালে। মাত্র 6 বছর বয়সে পিতাকে হারান তিনি। তারপর পরিবারের সকল চাপ তার কাঁধে চলে আসে। তার মা সে সময় বাইরে কাজ করতেন। মায়ের অনুপস্থিতিতে স্যান্ডার্স তার ছোট্ট 2 ভাই বোনের দেখাশোনা করতেন। মাত্র 7 বছর বয়সে ভালো রান্না শিখে গিয়েছিলেন, কারণ ছোট ভাই বোনের খাওয়ার দায়িত্ব তার কাঁধেই ছিল। রান্নায় আরও আগ্রহী হয়ে ওঠেন। যখন তার বয়স মাত্র 12 বছর, তখন তার মা দ্বিতীয় বিয়ে করলে তিনি বাড়ি ছেড়ে চলে যান ভিন্ন শহরে। রান্নায় তার আগ্রহ থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে রেলওয়ের কর্মচারী হিসেবে চাকরি নেন। মাত্র 17 বছর বয়সে চাকরি হারানোর পর আরও 2টি কোম্পানি থেকে বিতাড়িত হন। এবার হতাশ হয়ে সম্পূর্ণ ভেঙে পড়েন। কিছুদিন যেতে না যেতেই মাত্র 18 বছর বয়সে একটি বিয়ে করে ফেলেন। তার একটি কন্যা সন্তানও হয়। এরপর মাত্র 22 বছর বয়সে অভাবের সংসারের প্রতি বিরক্ত হয়ে কন্যা সন্তান সহ স্ত্রী তাকে ছেড়ে চলে যান। অনেক চড়াই উতরাই করে পার করছিল তার কষ্টের জীবন। তিনি রেলওয়ের শ্রমিক হিসেবে কাজ করেছেন একজন বীমা কর্মী হিসেবে, কিন্তু কোনো কিছুতেই তার মন বসেনি। 1920 সালে নিজের জমানো কিছু টাকা দিয়ে সে সময় তিনি বুট কোম্পানি খুলেছিলেন, সেখানেও তিনি ব্যর্থ। তিনি দমে যাওয়ার পাত্র নয়। এরপর কেন্টাকিতে একটি পেট্রোল স্টেশনের পাশে নিজেরই রান্না করা বিভিন্ন ধরনের খাদ্য বিক্রি করতে লাগলেন। এর মধ্যে সবথেকে স্পেশাল ছিল বর্তমানে জনপ্রিয় কেএফসির ফ্রাইড চিকেন, যা আশেপাশে থাকা সকল কাস্টমারদের পছন্দ হতে শুরু করে। কাস্টমারদের স্পেশাল ফ্রাইড চিকেন পছন্দ হওয়ার কারণ ছিল হাইল্যান্ড স্যান্ডার্সের গুপ্ত রেসিপি। এছাড়াও তিনি নিজেই স্পেশালভাবে তৈরি করে নিয়েছিলেন একটি প্রেসার কুকার, যেটি ছিল বাজারে থাকা অন্যান্য প্রেসার কুকারের থেকে আলাদা। এর ফলে ফ্রাইড চিকেনে একটা মুচমুচে ভাব আসতো, যা কাস্টমারদের ছিল অত্যন্ত প্রিয়। স্যান্ডারের বানানো ফ্রাইড চিকেন কেন্টাকির গভর্নর এত পছন্দ হয় যে হাইল্যান্ড স্যান্ডার্সকে কর্নেল উপাধি দেন। সমস্ত লোকেদের পছন্দ হওয়ার কারণে তারা রেস্টুরেন্ট ব্যবসা বড় করার সিদ্ধান্ত নেন। কর্নেল ইউনিভার্সিটি থেকে হোটেল ম্যানেজমেন্টের ওপর 8 সপ্তাহের একটি কোর্স করেন। এরপর তার এক কাছের বন্ধুর সহায়তায় কেন্টাকিতে আরও কটি রেস্টুরেন্ট খুলে ব্যবসাটি বড় করার চেষ্টা করলে তাকে আবার ব্যর্থতা ঘিরে ধরে। ধীরে ধীরে লস হতে থাকে। পরে বুঝতে পারেন তার কাছের বন্ধুটি তার সাথে প্রতারণা করেছে। এছাড়াও রেস্টুরেন্টটি হাইওয়েতে হওয়ার কারণে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তার ব্যবসা বন্ধ করতে হয়। ধীরে ধীরে আবার তার সমস্ত আশাই শেষ হয়ে যাচ্ছিল। এরপর তিনি একটি ছোট ক্যাফেতে বাবুর্চির কাজ করতে শুরু করেন। 65 বছর বয়সে সেই কোম্পানি থেকে অবসর নেওয়ার সময় সিকিউরিটি মানি বাবদ মাত্র $105 একটি চেক তার হাতে ধরিয়ে দেওয়া হয়। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি। বেশ কয়েকবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে যান। সব দিকে অসফল হতে থাকলেও নিজের বানানো রেসিপির উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আবার ঘুরে দাঁড়ান এবং 65 বছর বয়সেও হার মানেননি। তার চিকেন বানানোর জন্য প্রেসার কুকার, মুরগি সহ অন্যান্য মশলা নিয়ে বেরিয়ে পড়েন একের পর এক রেস্টুরেন্টের দ্বারে। অসংখ্য রেস্টুরেন্ট মালিকের কাছে গিয়ে তার রেসিপি ও ফ্রাইড চিকেনের কথা বললেও বেশিরভাগ রেস্টুরেন্টের মালিকই তাকে রিজেক্ট করে দেয়। 109টি রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করার পর শেষে 110তম রেস্টুরেন্টের মালিক তার প্রথম কাস্টমার বানাতে সক্ষম হয়। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আজ তার কেএফসি কেন্টাকি ফ্রাইড চিকেন পৃথিবীর 118টি দেশে 20,000-এরও বেশি রেস্টুরেন্ট, এমনকি বর্তমানে নাম্বার 1 ফাস্টফুড কোম্পানি। 1980 সালে মৃত্যুর পূর্বে 2টি কথা বলে গিয়েছিলেন। নাম্বার 1, ট্রাই এভরিথিং পসিবল। নাম্বার 2, গিভ ইউর বেস্ট।